এক দেশে ছিল এক রাজা। তিনি ছিলেন খুব বুদ্ধিমান, কিন্তু ভীষণ ভীতু। বিশেষ করে ভূতের নাম শুনলেই তার বুক ধড়ফড় করত। একদিন দরবারে বসে আছেন, হঠাৎ এক ভূত এসে হাজির। ভূতের গা থেকে কেমন পচা ডিমের গন্ধ আসছে, চোখ দুটো জ্বলছে লাল লাল, আর সে খিল খিল করে হাসছে। সবাই ভয়ে কাঁপছে, কিন্তু ভূতটা সোজা রাজার সামনে এসে বলল, মহারাজ, আমার বিচার চাই। রাজা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, তোমার বিচার? তুমি তো ভূত। ভূত বলল, হ্যাঁ, আমি ভূত, আর আমাকে জোর করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে তোমাকে তাড়িয়েছে, আর তোমার বাড়িটা কোথায়? ভূত বলল, আমার বাড়িটা ছিল ওই বিশাল অশ্বত্থ গাছটায়, আর আমাকে তাড়িয়েছে টুনটুনি পাখি আর তার ছানাপোনারা। রাজা শুনে অবাক, এত বড় একটা ভূতকে একটা ছোট্ট টুনটুনি তাড়িয়ে দিয়েছে। তিনি বললেন, এ কেমন কথা? তুমি এত বড়, আর একটা ছোট্ট পাখি তোমাকে তাড়িয়ে দিল? ভূত কাঁদো কাঁদো মুখে বলল, মহারাজ, ওরা আমার বাড়িটা দখল করে নিয়েছে, আর আমি এখন বেঘর, আমার বিচার চাই। রাজা পড়লেন মহা ফাপড়ে। ভূতের বিচার কি তিনি করতে পারবেন? তিনি বললেন, ঠিক আছে, তোমার বিচার হবে, কাল সকালে তুমি আবার আসবে। ভূত খুশি হয়ে খিল খিল করে হেসে আবার মিলিয়ে গেল। পরদিন সকালে টুনটুনি পাখি আর তার ছোট্ট ছানাদের নিয়ে হাজির। রাজা জিজ্ঞেস করলেন, টুনটুনি, তুমি নাকি ভূতকে তার বাড়ি থেকে তাড়িয়েছ? টুনটুনি পাখি মিষ্টি সুরে বলল, মহারাজ, আমি ওকে তাড়াইনি। ওই গাছের মগডালে আমি আমার ছোট্ট বাসাটা বানিয়েছিলাম। আমার ছানাগুলো ডিম থেকে বের হয়েছে মাত্র। কিন্তু এই ভূতটা সারাক্ষণ গাছে এমন ভুতুড়ে শব্দ করে আর এমন বিশ্রী গন্ধ ছড়ায় যে আমার ছানাগুলো ভয়ে কাঁপতে থাকে। ওরা তো ছোট, ভয় পেলে মরেই যাবে। রাজা সবটা শুনে নিলেন। তিনি এবার ভূতের দিকে তাকিয়ে বললেন, ভূত, তুমি কেন ওদের ভয় দেখাচ্ছিলে? ভূত বলল, মহারাজ, আমি তো জানিই না যে ওই গাছে পাখির ছানা আছে। আমি তো খেলা করছিলাম আর গান গাইছিলাম। আমার গানগুলো একটু ভুতুড়ে, আর আমার শরীর থেকে এমন গন্ধ বেরোয়। রাজা তখন বুদ্ধি করে একটা দারুণ সমাধান দিলেন। তিনি বললেন, শোনো ভূত, তোমারও থাকার জায়গা দরকার, আর টুনটুনি আর তার ছানাদেরও নিরাপদে থাকা দরকার। আমি একটা উপায় বের করেছি। এই শহরের বাইরে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, ওখানে কেউ থাকে না। ওটা এখন থেকে তোমার বাড়ি। তুমি ওখানে যত খুশি ভুতুড়ে গান গাইতে পারবে আর যত খুশি খেলা করতে পারবে। ভূত শুনে খুব খুশি হলো। সে বলল, ধন্যবাদ মহারাজ, এটাই তো চাই। তারপর রাজা টুনটুনিকে বললেন, আর তুমি তোমার ছানাদের নিয়ে ওই অশ্বত্থ গাছেই থাকো। এখন থেকে আর কোনো ভুতুড়ে শব্দ হবে না। টুনটুনি আর তার ছানারা আনন্দে কিচিরমিচির করে উঠল। সবাই রাজার বুদ্ধিতে খুশি হলো, আর রাজদরবারে ভূতের বিচার শেষ হলো।